আশাকর্মীরা অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা পাবে না। হ্যাঁ, সত্যিই এরকম একটি নোটিশ এসছে অ্যান্ড আপডেট এসছে। এই আপডেটের মধ্যে অনেক ধরনের মহিলারা টাকা পাবে না অ্যান্ড কাদের ফ্যামিলি টাকা পাবে না, অ্যান্ড একটি নতুন অপশান এসছে যেখান থেকে আপনারা ফর্ম এডিট করতে পারবেন। এই পুরো নোটিশটা আমি আপনাদেরকে পড়ে বোঝাবো অ্যান্ড তার সঙ্গে আমি বলবো যে কোন কোন মহিলারা ঠিক এখানে অন্নপূর্ণা ভাণ্ডারের 3,000 টাকা থেকে বঞ্চিত থাকছে। সো ভিডিওটা আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন। প্রথমেই বলে দিচ্ছি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন, বিকজ আমি এই ধরনের নোটিশ অ্যান্ড নতুন নতুন আপডেট এই চ্যানেলে নিয়ে আসবো। অ্যান্ড ভিডিওটাতে অবশ্যই একটা লাইক করে দেবেন। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন ডিপার্টমেন্ট অফ ওমেন অ্যান্ড চিল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড সোশ্যাল ওয়েলফেয়ার, বিকাশ ভবন নর্থ ব্লক 10th ফ্লোর, সল্টলেক থেকে একটি নোটিশ জারি করা হয়েছে। 8ই জুলাই অন্নপূর্ণা যোজনার জন্য একটি মিটিং রাখা হয়েছিল অ্যান্ড সেটা এখানে আপনারা দেখতে পাচ্ছেন। এই মিটিংয়ে কি বলা হয়েছে পুরোটাই আমি আপনাদেরকে পড়ে পড়ে বুঝিয়ে দিচ্ছি। প্রথমেই আপনারা এখানে দেখে নিন যে এখানে কারা কারা উপস্থিত ছিল। এখানে পুরোটাই লেখা রয়েছে যে অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, তারপরে এসডিও, বিডিও অফিসার, কমিশনার অফ কেএমসি অ্যান্ড বাকি ডিএম মুর্শিদাবাদ, এডিএম সাউথ 24 পরগনাস, নদিয়া, মালদা, দক্ষিণ দিনাজপুর ইত্যাদির যেসব বড় বড় অফিসার তারা এখানে একসঙ্গে একটি মিটিং রাখা হয়েছিল। সেই মিটিংয়ে তারা আলোচনা করেছিলেন অন্নপূর্ণা যোজনার কিছু কথা। ঠিক আছে, তো তার মধ্যে প্রথমেই আমি আপনাদেরকে বলে দিচ্ছি। প্রথমেই লেখা রয়েছে দেখুন, এডিট অপশান রিগার্ডিং মাইনর নেম চেঞ্জ, আধার চেঞ্জ অ্যান্ড ইটিসি ইজ রিকোয়ার্ড। ঠিক আছে, এই এডিট অপশন বলতে অর্থাৎ আপনাদের মধ্যে অনেকের ফর্মে ভুল এসছে, অনেকের ফর্মে আধার নাম্বার ভুল দিয়েছে কোনো কারণবশত, অনেকের আধার নাম্বারের সঙ্গে যে নামটা ছিল সেই নামও ভুল দিয়েছে। বাকি অনেক ধরনের ছোট ছোট যেসব চেঞ্জেস দরকার ছিল সেই চেঞ্জের জন্য এডিট অপশান দেওয়া হয়েছে। এই এডিটগুলো কারা করতে পারবে সেটা নিচে লেখা রয়েছে, এনআইসি উইল প্রোভাইড ইট অ্যাট এনকোয়ারি অফিসার। ঠিক আছে, অ্যান্ড ভেরিফায়ার লেভেল বাই টুডে পজিটিভলি। এই এডিটগুলো অনলি ইনকোয়ারি অফিসার এবং ভেরিফায়ার লেভেলের কোনো ধরনের অফিসার করতে পারবেন। ঠিক আছে, যারা এখানে আপনাদের ফিল্ড ভেরিফিকেশান করতে আসছে বা আপনাদের বিডিও বা পঞ্চায়েত অফিসে অন্নপূর্ণা যোজনার হেল্প ডেস্কে বসে আছে, ঠিক তারা এই এডিটটা করতে পারবে। এতদিন এই অপশানটা ছিল না। ঠিক আছে, তারপরে কি লেখা রয়েছে আপনারা এখানে দেখুন। এখানে লেখা রয়েছে, দেয়ার উইল বি প্রভিশন ইন দ্য পোর্টাল ফর রিজেকশন অফ বেনিফিশিয়ারিজ লেটার ইফ ফাউন্ড ইনএলিজেবল ডিউরিং ফিল্ড ইনকোয়ারি। ধরুন অনেক মহিলা এখানে টাকা পেয়ে গেছে অন্নপূর্ণা ভাণ্ডারে 3,000 টাকা করে, বাট ফিল্ড ভেরিফিকেশানে গিয়ে তারা দেখতে পাচ্ছে যে তাদের এসআইয়ের নাম ওখানে ডিলিট হয়ে গেছে, বা তাদের 3টের বেশি পাকা রুম রয়েছে, বা তাদের বাড়িতে কেউ সরকারি চাকরি করে। এই সব ধরনের তথ্য ভুল দিয়ে যারা এখানে ফর্ম ফিল আপ করেছিল তাদের ফিল্ড ভেরিফিকেশানের পরে তাদের পোর্টাল থেকে নাম ডিলিট হয়ে যাবে এবং তারা অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা আর পাবে না। সো আপনারা অনেকেই দেখেছেন যে অনেক অযোগ্য মহিলারা তারা এখনও 3,000 টাকা করে তাদের ব্যাংকে পেয়েছে, বাট ফিল্ড ভেরিফিকেশনের পরে ঠিক তাদের এই অ্যাপ্লিকেশানগুলো রিজেক্ট হয়ে যাবে। সো আপনারা এখান থেকে দেখতে পাচ্ছেন নিচে লেখা রয়েছে, রিভার্টেড অ্যাপ্লিকেশান উইল বি মেড অ্যাভেলেবেল অ্যাট ইনকোয়ারি অফিসার, এনআইসি এনশিওর দিস বাই 9/7/2026। অর্থাৎ এই যে অপশান বা এই যে প্রক্রিয়াটা চালু হবে 9 জুলাই থেকে। ঠিক আছে, 9 জুলাইয়ের পর থেকে এই যে ফিল্ড ভেরিফিকেশানের পরে অ্যাপ্লিকেশানগুলো রিজেকশান করা হবে সেটাই এখানে লেখা রয়েছে। তো তারপরে আপনারা ঠিক এখানে দেখুন লেখা রয়েছে, ইট ওয়াজ আস্কড ওয়েদার AWWS, AWHS, ASHA workers, civic volunteers, para-teacher, etc. will be eligible for Annapurna Yojana. It was informed that since they are engaged in government sector and receiving honorarium and remuneration on a monthly basis, their application may not be approved as of now till any further order. ঠিক আছে, এখানে লেখা রয়েছে যারা AWWS এবং আশা ওয়ার্কার, সিভিক ভলেন্টিয়ার্স এবং প্যারা টিচার, ঠিক আছে, এই ধরনের যেসব মহিলা রয়েছে তাদের এখানে অন্নপূর্ণা ভাণ্ডারের যে ভেরিফিকেশান বা যে টাকা পাওয়ার ব্যাপারটা সেটা আপাতত হোল্ডে রাখা হয়েছে। তারা ঠিক এই মুহূর্তে টাকা পাবে না যতক্ষণ না কোনো ধরনের নতুন অর্ডার বা নোটিশ আসছে। ঠিক আছে, কারণ তারা গভর্নমেন্ট সেক্টর থেকে তাদেরকে স্যালারি প্রদান করা হচ্ছে বা তাদেরকে মান্থলি বেসিস রিমিউনারেশন দেওয়া হচ্ছে। সো তারা এখন কোনো ধরনের টাকা পাবে না।
এই রকমটাই এই নোটিশের মাধ্যমে বলা হয়েছে। তারপরে হয়তো আপনাদেরকে নতুনভাবে কোনো নোটিশ আনা হবে অ্যান্ড তার মধ্যে আপনাদেরও টাকা পাওয়ার কোনো ধরনের অপশান দেয়া হবে। সো আপনারা এই জিনিসটা মাথায় রাখুন। তারপরে ঠিক লেখা রয়েছে দেখুন, কোয়ারি ওয়াজ রেজড রিগার্ডিং দ্য ফ্যামিলি মেম্বার অফ গভর্নমেন্ট এমপ্লয়েজ পেনশনার্স ইনকাম ট্যাক্স পেয়ার শুড বি কনসিডার্ড অর নট, as the notification does not mention about the family members. In this regard, it is informed that applicants from such families may not be brought under. এখানে বলতে চেয়েছে যে যারা গভর্নমেন্ট জব করে বা পেনশন পায় বা যারা ইনকাম ট্যাক্স প্রদান করে তাদের ফ্যামিলি মেম্বাররা অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা পাবে না, এমনটা এখানে আপাতত উল্লেখ নেই। বাট আপাতত সেই সব ফ্যামিলি মেম্বারদের অ্যাপ্লিকেশন হোল্ডে রাখা হয়েছে অ্যান্ড সেইগুলো এখন ভেরিফিকেশান হবে না, পরে যতক্ষণ না নতুন কোনো ধরনের অর্ডার আসছে। সো এই ইনফরমেশান অ্যান্ড এই আপডেটটা আজকের জন্য ছিল। বাকি আরও যদি কোনো ধরনের নতুন আপডেট আসে আমি আপনাদেরকে আবার নতুনভাবে জানিয়ে দেবো। সো ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবেন।